আদাব, নমস্কার এবং আসসালামু আলাইকুম। সরকার কর্তৃক নির্দেশিত কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণ, দ্যাট মিনস অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং কোর্সটি সম্পন্ন করার জন্য প্রধান শিক্ষক সহ বাদবাকি 2জন সহকারী শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক মোট 3জনকে এই কোর্সটি সম্পন্ন করে সনদপত্রটি গ্রহণ করে বা সনদপত্রটি অর্জন করে সেটার কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া আছে। তো এই কাজটি মানে সবচেয়ে কম সময়ে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কিভাবে করা যায়, তো সেটা আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, যদিও ওটা করতে কিন্তু ওখানে লেখা আছে 1 ঘন্টা 57 মিনিট এবং বাস্তবে কিন্তু অনেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, কিন্তু এটা মাত্র 5 মিনিটে করতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ এটা একটা ফাঁকিবাজি। তো কেন ফাঁকিবাজি এটা করলাম, কারণ অনেকের হয়তো এতক্ষণ সময় ধরে মোবাইলে চাপার অভ্যাস নাই বা মোবাইল তাকানো অভ্যাস নাই, বা অনেকের সময়ও নাই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ব্যয় করে হয়তো এটা করার, বা অনেকের বিভিন্ন সমস্যা নাও মানে সম্ভব হয়ে উঠতে পারে। তো এই জন্য সবচেয়ে কম সময় 5 থেকে 10 মিনিট এর মধ্যে কিভাবে কোন পদ্ধতি ফলো করে এটা করা যাবে সেটা আমি আজকে দেখাবো। তো ওকে, তো এখন একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে ওইটা করতে যে যদি ওখানে 1 ঘন্টা 57 মিনিট লেখা আছে, মানে ভূমিকার জন্য 5 মিনিট বা মডিউল 1 মডিউল এরকম 6টা মডিউল দেওয়া আছে। হ্যাঁ, তো তারপরে দেওয়া আছে লাস্টে কুইজে 10 মিনিট দেওয়া আছে। এর মডিউলগুলো যে অংশগ্রহণ না করে ওই মডিউলগুলো শুধুমাত্র স্কিপ করে 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 একদম সরাসরি কুইজে অংশগ্রহণ করে 5 থেকে 7 মিনিটের মধ্যে, এবং কুইজের উত্তরগুলা আমি কিন্তু কুইজের উত্তরগুলো দিয়ে দিব। উত্তরগুলো শুধুমাত্র একবারেই সব প্রশ্ন সঠিক করে প্রথম চান্সেই কিন্তু সনদপত্রটা আপনি সংগ্রহ করতে পারবেন। তো এটা করার জন্য চলুন মোবাইলের পর্দায়। প্রথমে আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে যেতে হবে। ওখানে যে আপনি অ্যাডোলেসেন্ট এডি লিখলে চলে আসবে। দেখেন এডি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে। এরপরে এরকম অ্যাপ আসলে এখানে আমার যদি ইনস্টল করা আছে ওই জন্য আমি ওপেন করলে আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, কিছুক্ষণ সময় লাগবে। ওখানে ওয়াইফাইয়ের কথা আসবে, আপনি কিন্তু মোবাইল দিবেন, ওভার মোবাইল দিলেই হবে। ওকে, এরপরে এরকম করে কিন্তু ইনস্টল হওয়ার পরে যখন আপনি ওটাতে ট্যাপ করবেন তখন কিন্তু এরকম আসবে। হ্যাঁ, আসার পরে এখানে কিন্তু দেখেন লেখা আছে লগ ইন। যার আইডি অলরেডি আছে তারা কিন্তু এখানে ইমেইল আর পাসওয়ার্ড দেবে। আর যাদের আইডি নাই তারা কিন্তু যে কোনো অ্যাকাউন্ট নেই, নিচের দিকে দেখেন কোনো অ্যাকাউন্ট নেই, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে দেখেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা নাম এখানে যার যে নাম সে নাম দিবে। আমার নাম যেটা আমি সেটা দিচ্ছি। হ্যাঁ, এখানে নামগুলো খেয়াল করবেন। এখানে যে নাম দিবেন সেটাই কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে। এখানে ইমেইল নাম্বার দিবেন, একটা মোবাইল নাম্বার দিবেন। আপনার মোবাইল নাম্বারে কোনো কোড যাবে না, অথব যে কোনো নাম্বার দিলে হলো। মোবাইল পাশে না থাকলেও সমস্যা নাই। এবার লিঙ্গ পুরুষ না মহিলা সেটা দিবেন। বলছি শিক্ষা প্রতিষ্ঠানের, হ্যাঁ এখানে ক্যাটাগরি শিক্ষা প্রতিষ্ঠান দেবেন। ওখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ওখানে শিক্ষা প্রতিষ্ঠান দেবেন। এখানে স্কুলের নাম হবে। হ্যাঁ, স্কুলের নামটা ঠিকভাবে লিখবেন। এরপর এখানে কি হচ্ছে, স্কুলের নাম দিচ্ছি আমি, এটা আপনার স্কুলের নাম দিবেন, পাশে জেলার নামও দিবেন। এরপর এখানে পদবি আছে কিন্তু। হ্যাঁ, পদবীর ক্ষেত্রে কী করবেন, যার যে পদবি সেটা দিবেন। প্রধান শিক্ষক দিবেন, সহকারী প্রধান শিক্ষক হলে তারটা দিবেন, এবং যারা সাধারণ শিক্ষক তারটা দিবেন। দেখেন এখানে কিন্তু আছে প্রধান শিক্ষক, অন্যান্যরাও কিন্তু আছে। তো যেহেতু কেউ যদি প্রধান শিক্ষক হয় সেটা দেবেন, যার যেটা পেশা সেটা দেবেন। এখান থেকে খুঁজে বের করে বয়স হিসেব করে দেবেন। এরপরে দেখেন নতুন পাসওয়ার্ড, এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। সেটা কিন্তু পরপর 2বার টাইপ করতে হবে। তো আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা এই পাসওয়ার্ড ব্যাপার না, যে কোনো একটা দিলেই হলো। মোবাইল নাম্বার দিতে পারেন বা যে কোনো একটা কিছু, যে কোনো কয়েকটা সংখ্যা দিলে হবে, 3টে 5টা, এখানে এমন কোনো ইয়ে নেই। শুধুমাত্র নাম্বার দিলেও হবে, অক্ষর না দিলেও হবে, যেটা খুশি যে কোনো পাসওয়ার্ড এখানে নিয়ে নেবে। তো আমি আমার যে কোনো একটা ইজি পাসওয়ার্ড দিচ্ছি। এটা তেমন তো কোনো ব্যাপার না, এটা পাসওয়ার্ড তো কোনো টাকা পয়সার ব্যাপার না। এবার বিভাগ যার যে বিভাগ সে দিবে। আমার রাজশাহী দিলাম। জেলা বগুড়া, আমার জেলা বগুড়া দিলাম। যার যে জেলা সেই জেলা দিবে। এরপর উপজেলা আছে, উপজেলার নাম যার যেটা সেটা দিবে। দিয়ে ওই যে নিচে সবুজ কালির মধ্যে সাদা রেজিস্ট্রেশন, ওখানে প্রেস করবেন। প্রেস করা মাত্রই দেখেন যে আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কিন্তু ব্যাকে চলে আসতে হবে। দেখেন এই যে পাসওয়ার্ড সেভ আছে, এখানে সেভ করে দিবেন। এখানে মোবাইল নাম্বার সেভ, ওটা কিন্তু পরে সমস্যা হবে আপনারা দেখেন। এরপর আবার নতুন করে ঢুকতে হবে কিন্তু। নতুন করে আবার ঢুকলাম। ঢোকা মাত্র কী হবে, এবার কিন্তু আর আমাকে করতে হবে না, যে নতুন অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করতে হবে না। এবার সরাসরি লগ ইন করবো আমরা। এই যে অ্যাকাউন্ট নেই কিন্তু করা লাগবে না। তো এখানে যেহেতু মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না, এখানে কিন্তু ইমেইল দেওয়া লাগবে। দেখেন যে অকার্যকর লগ ইন দেখাচ্ছে, কারণ এখানে আমি ইমেইল নাম্বার দেই নাই। দেখেন এবার আমি ইমেইল নাম্বার দিচ্ছি। ইমেইল নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দেবো। এবার কিন্তু হবে। ইমেইল নাম্বার দিচ্ছি। ইমেইল নাম্বার দিয়ে যে ইমেলটা আমি ওখানে দিছি আর কি, ওইটা দিয়ে আমি এখানে
ইমেইলে কিন্তু কোনো ইমেল যাবে না, কোড টোড কিছু যাবে না, অতএব সমস্যা নেই। ইমেল নাম্বার দিলে হলো একটা, দিয়ে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইন করা লাগবে। যার যে পাসওয়ার্ড সে টাইপ করবেন, করে এখানে দেখেন যে লগ ইন বাটন, হ্যাঁ লগ ইন বাটন এই যে চলে যাচ্ছে। এবার কিন্তু সেভ করে রাখবেন, যে এখানে কিন্তু পাসওয়ার্ড এবং ইমেলটাকে সেভ করলে কিন্তু বারবার আপনাকে পাসওয়ার্ড বা ইমেল দিতে হবে না। হ্যাঁ, এবার শুরু হয়ে দেখেন, শুরু করুন, দেখেন নিচের দিকে টেনে কিন্তু নিচের দিকে আনবেন, দেখেন নিচের দিকে শুরু করুন লেখা আছে। এরপরে সেটা আসবে, ওগুলো অ্যালাউ করবেন, করার পরে ঠিক এখানে কিন্তু ইনস্টল লেখা আসবে, ইনস্টল হচ্ছে কিন্তু একটু সময় নেবে, এরকম আসতে পারে। আমারটা একটু আমি স্কিপ করে গেছি, দেখেন এই যে চলে আসলো প্রথম ভূমিকা। ভূমিকার ক্ষেত্রে দেখেন এখানে কী দেখা যাচ্ছে, কৈশোরকাল পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণ আমাকে স্বাগতম। যাই হোক, এখানে এই ব্যাপারটা কি দেখেন, ওই যে উপরে একটা 3টা টান আছে, তার নিচে লম্বা 2টা টান, তার নিচে গেটার দেন লেস দেন, এই যে এখানে গেটার দেনটা আছে ডান পাশে যেটা, এটাতে বারবার ট্যাপ করবেন, যত দ্রুত ট্যাপ করবেন তত বেশি আপনি স্কিপ করে যাবেন। এখানে কিন্তু অনেক রকমের মডিউল 1 to 1 to 1 অনেক কিছু আছে, 6টা মডিউল আছে, তারপরে কুইজ টুইজ, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। আপনারা কিন্তু এটা এগুলো না পড়েও কিন্তু শুধুমাত্র ওই যে স্কিপ করে যাবেন, স্কিপ করে যেতে পারবেন। কারণ আপনি যখন প্রশ্ন উত্তর দিবেন তখন কিন্তু আপনার জ্ঞান হয়ে যাবে, এটা সম্পূর্ণ না পড়লেও হচ্ছে। যাদের সময় আছে তারা সম্পূর্ণ পড়ে জ্ঞান অর্জন করতে পারে। দেখেন যে যত বেশি ডান পাশে ট্যাপ দিবেন, ওই যে গেটার দেন, নিচের যে বাম দিকে আর উপর দিকে যে আছে সবার নিচে 2টার মধ্যে ডান দিকে যত ঘন ট্যাপ করবেন, যত ঘন চাপ দিবেন, তত আপনি স্কিপ করে যেতে পারবেন। এরকম করে প্রতিটা মডিউল 6টা মডিউল স্কিপ করে যাবেন, এরকম করতে 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 যে মডিউল 1 থেকে কী জানছি সামারি, এটা দেখতে পারেন। আবারও এরকম, তারপরে মডিউল 2 এরকম করে প্রশ্ন উত্তর, সম্ভাব্য প্রশ্ন উত্তর থাকবে এখানে। এই যে পরবর্তী মডিউলে চাপ দিবেন, এই যে আবার ওখানে ওই যে ডান পাশে ওই গিটার দেন, চাপ দিতে থাকবেন, দিতে থাকবেন, যত বেশি চাপ দিবেন তত বেশি পার হয়ে যাবে। তো এখানে হয়তো অনেকে বলবে যে এগুলো আমি দেখলাম না, হ্যাঁ এগুলো দেখলাম না, দেখলে ভালো, সময় থাকলে দেখবেন, না থাকলেও যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো মানে কুইজগুলো যা আছে ওই কুইজগুলো উত্তর দিলেও কিন্তু আপনার কিন্তু অনেকটা জ্ঞান হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একেবারে যে আমরা পুরো ফাঁকি দিচ্ছি তা কিন্তু না। তো এরকম করে করতে থাকবেন, ডান দিক চাপ দিতে থাকবেন, এগুলো অনেক কিছু আসবে, যেটা ভালো লাগবে সেটা দেখবেন, আর যেটা ভালো লাগবে না সেটা স্কিপ করে যাবেন। যত দ্রুত স্কিপ করবেন তত তাড়াতাড়ি আপনি এটাতে পাস করে যাবেন। দেখেন এই যে অনবরত স্কিপ করে যাচ্ছি আমরা, এই যে পরবর্তী মডিউল, এই তো পরবর্তী মডিউল চলছে। যত স্কিপ করবেন তত তাড়াতাড়ি আপনি করবেন, যত বেশি স্কিপ করবেন তত তাড়াতাড়ি আপনার এগিয়ে যাবেন। দেখো অনবরত এটা করতে বেশি সময় লাগবে না কিন্তু বেশি, এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, 2-4 মিনিট সময় লাগতে পারে। তারপরে এগুলো শেষ হলে কুইজে উত্তর দিবেন, কুইজে উত্তর দিতে 5-7 মিনিট লাগবে। তার এইদিকে 2 মিনিট, ওইদিকে 5 মিনিট, হ্যাঁ 5-7 মিনিট। তারপরে সব সার্টিফিকেট ডাউনলোড করতে লাগবে 2-1 মিনিট, 1 মিনিট লাগবে। এই 8-9 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট 12 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই স্কিপ আমি কিন্তু অনবরত স্কিপ করে যাচ্ছি, স্কিপ করে যাবে, অনবরত আসবে। এই যে সেশন 5-এ চলে যাচ্ছে আমরা, এই তো অনবরত ডান দিকে যাবেন, অনবরত ডানে গেটার দেন চাপ দিবেন, এই যে পরবর্তী মডিউল চাপ দিবেন, আবার শুরু হয়ে যাবে, আবারও স্কিপ। ওগুলো প্লে বাটন কিন্তু প্লে করার দরকার নেই, শুধুমাত্র ডান দিকে প্রেস করে যাবেন। এই যে আবার তো পরবর্তী মডিউল চলে যাচ্ছে, এই তো চলে যাচ্ছে কুইজ আমার, হ্যাঁ সেই কাঙ্ক্ষিত কুইজ। এখন দেখি কুইজে কী আসে। এই যে প্রথমটা রক্ত স্বল্পতা কী হবে, এটা সপ্তাহে কিন্তু একটা টাইম ট্যাবলেট খেতে হবে, সঠিক এটা। এরপরে কতজন গাইড, এখানে কিন্তু গাইড 2 জন হবে, হ্যাঁ 3 নম্বর মনে রাখবেন, 3 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। এরপরে সত্য, সবগুলো সত্য হবে, একটুকে রাখবেন এটা কোন প্রশ্ন কি উত্তর, তাহলে কিন্তু আপনাকে আর সমস্যা হবে না। এখানে হবে হচ্ছে দেখেন কি বলছে, কোনো ভিটামিন আয়রন খাবার জাতীয় শরীরকে সতেজ করে, ভিটামিন এ আর ভিটামিন সি। এরপর দেখতে পাচ্ছি আমরা, তারপর আয়োডিনের অভাবে কী কী হয়, এখানে কিন্তু উত্তর অনেকগুলো হতে পারে, একটা প্রশ্ন যে একটা উত্তর তা কিন্তু না, 2-3টা হতে পারে, 4টাও হতে পারে। এখানে কিন্তু উত্তর দেখতে পাচ্ছি আমরা 3টা উত্তর হচ্ছে, হ্যাঁ এখানে উত্তর হচ্ছে 3টা। তো দেখি আমরা, এই যে সঠিক উত্তর হয়ে গেছে 3টা। এরপর দেখতে পাচ্ছি আমরা সবজির টুকরো, হ্যাঁ এখানে অবশ্যই বড় করে কাটলে হবে, বড় করে টুকরো কাটলে পুষ্টিগুণ ঠিক থাকবে। এরপর চলে যাচ্ছে আমরা এরপরটা হবে আপনার 1 নাম্বারটা উত্তর, কোভিডকালীন সময়ে এটা উত্তর 1 হবে, 1 মনে রাখলে হবে। তারপর চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে, দেখেন যদি সঠিক আছে কিন্তু এটা। এরপর ক্যালসিয়ামযুক্ত রক্ত, হ্যাঁ সত্য। এরপর দেখি আমরা, তারপর দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে কয়টি পুষ্টি সেবা অন্তর্ভুক্ত হয়েছে, 6টি হবে এটা লাস্টে, মনে রাখবেন পুষ্টি সেবা 6টি, মানে 3 নাম্বার, এভাবে লিখে রাখতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো উত্তর হবে। রক্ত স্বল্পতা কী কারণে হয়, এখানে কিন্তু আমরা অনেক উত্তর দেখতে পাচ্ছি, আয়রনের অভাবে হতে পারে, এখানে ক্যালসিয়ামের অভাবে, হ্যাঁ এরকম করে উত্তর 3-4টে পর্যন্ত হতে পারে। ভুল হয়েছে কিন্তু এখানে একটা ছাড়া পড়ে গেছে আমার। বিএমআই কী হবে বুঝতে পারলে লাস্টেরটা 3 নাম্বার, বিএমআই ক্ষেত্রে 3 নাম্বার অ্যান্সার হবে, এভাবে লিখে রাখবেন বিএমআই 3।
এখানে ছেলেমেয়ের পরিবর্তন হয়, পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু উত্তর পাবো বেশ কয়েকটা। দৈহিক বৃদ্ধি হবে, দেখেন এখানে 98% গঠন হবে, পড়ালেখায় মনোযোগ বাড়বে, মানসিক বিকাশও ঘটবে, পড়ালেখার মনোযোগ হবে না। এরপর দেখতে পাচ্ছি আমরা কৈশোরকালে ছেলে মেয়েদের উচ্চতা কখন বৃদ্ধি পায়। হ্যাঁ, এখানে দুটো উত্তর হবে, মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 12, তাহলে 1 নাম্বার, আর হচ্ছে এখানে 4 নাম্বার, কিন্তু দুইটা উত্তর। চলে যাই আমরা নেক্সটে। এরপর এখানে সমন্বয়, কোন কোন প্রতিষ্ঠান সমন্বয় হবে, এখানে উত্তর কিন্তু অনেকগুলো হবে। দেখতে পাচ্ছি 1, 2 এবং এখান থেকে আমরা তিনটা দিছি এখানে। হ্যাঁ, দেখা যাক কী হয়। তো 4টে দিছি উত্তর কিন্তু অলরেডি আমি। এখন দেখা যায়, এখন নেক্সট করবো ভুল, 4টে কিন্তু হবে না, এখানে ভুল হচ্ছে একটা। চলে যাচ্ছি আমরা তারপরে, শক্তিদায়ক খাবার কোনটি? শক্তিদায়ক খাবার হচ্ছে, দেখেন 1 নাম্বার, এখানে মাঝখানে 2 নাম্বার হবে। হ্যাঁ, এরপরে মানে এখানে কিন্তু দুটো উত্তর ভুল হলে সমস্যা নেই, তারপরে কিন্তু সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, উপরে সবগুলো এটা, যেহেতু ওখানে সার্টিফিকেট A+ বা লেখা থাকবে না, অতএব হলেই হলো। এই তো সবাই জানে 20 সেকেন্ড। তারপরে অ্যান্সার নাম্বার এখানে 2। এবার অল্প বয়সে বিয়ে হলে কী হবে, এখানে কিন্তু অনেকগুলো উত্তর হবে, একাধিক উত্তর হতে পারে, এখানে 3-4টে উত্তর হতে পারে। এখানে ঠিক 4টে উত্তর হচ্ছে, দেখি আমরা কী হয় এটা। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর দেখি এখানে জানি তো আমরা 10 থেকে 19 বছর পর্যন্ত হচ্ছে বয়সন্ধিকাল, 2, তার মানে 2 উত্তর এটা। এই তো আপনি পাস করেছেন, এই হচ্ছে কথা। এবার পাস করার পরে কী করবেন আপনি, এখানে আসবেন কুইজ পর্যালোচনা, আমরা করবো না ওইটা, না করে কী করবো আমরা সরাসরি চলে যাবো আমরা, এরকম করে চলে আসে ব্যাকে আসবে, দেখুন এই যে নিচের দিকে ডান পাশে যে চাপ দিলাম যেটাতে সার্টিফিকেটের মতো মাথা, হ্যাঁ ওখানে চাপ দিলেই কিন্তু সার্টিফিকেট দেখা যাবে, এবং এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে চাপ দেওয়া মাত্রই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার, আমি এটা ডাউনলোড করে নিলাম। এই তো বাস, আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা চলে যেতে